সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটতেছে এবং এর অনেকগুলোই হচ্ছে পলিটিক্যাল কারণে হচ্ছে। কিন্তু ইন্ডিয়াতে, বিশেষ করে ইন্ডিয়াতে এবং বাংলাদেশেরও কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এটা প্রচার করা হচ্ছে যে এগুলো বাংলাদেশের হিন্দুদেরকে গণহত্যা চালানো হচ্ছে, এরকম একটা ক্লেম বিভিন্ন জায়গায়, যে বাংলাদেশে হিন্দুদের উপর গণহত্যা চালানো হচ্ছে বা গণহারে হিন্দুদের উপর হামলা, হিন্দুদেরকে গণহারে টার্গেট করা হচ্ছে। ব্যাপারটা এরকমের কোনো প্রমাণ আমরা পাইনি। হিন্দুদের বাড়িঘরে অবশ্যই হামলা হচ্ছে, সেটা আওয়ামী লীগ সাপোর্টার হিসেবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্টতার কারণেও, কিন্তু এর বাইরেও হয়তো কিছু হামলা হচ্ছে যেগুলো আওয়ামী লীগ সমর্থক না, এরকম হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটতে পারে। কিন্তু ওভারঅল যে নেগেটিভটা ইন্ডিয়াতে বা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু স্পেসিফিক কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করা হচ্ছে, এটা ঠিক না। যে কোনো ধরনের ক্রাইসিসে কিন্তু গুজব সবসময় থাকে, মিস ইনফরমেশন সবসময় থাকে। এর মধ্যে 3 তারিখ রাত থেকে, মানে যেটা হচ্ছে ছাত্ররা যখন দ্বিতীয় দফায় রাস্তায় নামে এবং হচ্ছে রাস্তা দখল তারা নিতে চেষ্টা করে এবং পুলিশ বা সরকারি দল, তখনকার সরকারি দল তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সো তখন হচ্ছে 3 অগাস্ট রাত থেকে এটা ভয়াবহ আকার ধারণ করে, যে সরকার পক্ষীয়, তখনকার সরকার পক্ষীয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং পেজ থেকে গণহারে ফেক নিউজ, মিস ইনফরমেশন আন্দোলনকারীদের বিরুদ্ধে ছড়ানো হয়। এরপরে সেটা 5 তারিখ যখন এটা একটা রেভলিউশন হয়ে গেল, এরপরে সরকারি দলের, মানে তখনকার যে সরকারি দল, তাদের মেকানিজমগুলো ওইভাবে আর কাজ করতেছিল না। এরপরে যেটা শুরু হয়েছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটাকে কমিউনাল একটা অ্যাঙ্গেল থেকে দেখে তার সাথে মিস ইনফরমেশন যুক্ত করে ছড়ানোর চেষ্টা করে। অবশ্যই আমরা, আমাদের যে কারেন্ট টিম আছে, আমরা আসলে হিমশিম খাচ্ছি এগুলো ট্যাকল দিতে। আমরা যেখানে প্রতিদিন 4-5টা ক্লেম পাইতাম, 10টা ক্লেম পেতাম সর্বোচ্চ, এখন সেটা 200-300-র বেশি চলে যাচ্ছে, যে মানুষজন বিভিন্ন ভিডিও ছবি পাঠাচ্ছে আমাদের কাছে প্রতিদিন। সো আমি বাধ্য হয়ে ভলিউন্টার, মানে যারা হচ্ছে স্বেচ্ছাসেবকদেরকে পর্যন্ত আমার সাথে কাজ করাইতে হচ্ছে, যে এই ধরনের মিস ইনফরমেশন প্রতিরোধের জন্য।